জ্বালানি ও বিদ্যুৎ খাতে আওয়ামী লীগ সরকারের চুরি ও পাচারের বোঝা বহন করতে হচ্ছে বর্তমান সরকারকে। সচিবালয়ে এক ব্রিফিংয়ে একথা বলেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এদিকে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান বলেন, অকটেন পেট্রোলের দাম বাড়লেও স্বল্প আয়ের মানুষের কথা চিন্তা করে সরকার দ্বিতীয় দফায় ডিজেলের দাম বাড়ায়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। সরকার পেট্রোল, অকটেন এবং কেরোসিনের দাম বাড়িয়েছে, ডিজেলের দাম বাড়ানো হয়নি। মানে এখানে আমরা খেয়াল করব একই রকম প্রবণতা, আমাদের প্রায় সিংহভাগ খরচ এবং আমাদের ইম্প্যাক্ট সবচেয়ে বেশি সাধারণ মানুষের উপরে পড়ে ডিজেলের কারণে। আপনারা জানেন সেটা হচ্ছে বড় বড় পরিবহন বাসগুলো, যেগুলোতে আমরা সাধারণ মানুষরা চলাফেরা করি শহর এলাকায় বা আন্তর জেলা যেসব বাস আছে, এবং ট্রাক, পণ্য পরিবহনের সাথে যুক্ত যে ট্রাকগুলো আছে সেগুলো ডিজেলে চলাচল করে। আমাদের দেশের মাটির নিচে অন্তত নিশ্চিতভাবে আমাদের বেশ কিছু জ্বালানির পরিমাণ আছে। সেটার পরিমাণ হয়তো অনেক বড় হতে পারে, কমও হতে পারে, কিন্তু যা ইতিমধ্যেই আবিষ্কৃত এবং যা ইতিমধ্যেই চিহ্নিত তা কেন উত্তোলন করার উদ্যোগ না নিয়ে আমদানি নির্ভর করে রাখা হলো কেন? সঙ্গত কারণে এই প্রশ্নটা আসবে। আজকে যদি আমরা বিগত 20 বছরের জ্বালানি নীতিমালার মধ্যে যদি জ্বালানি উত্তোলনের নীতিমালাটা থাকতো আমদানি নির্ভর না, তাহলে কিন্তু আজকের বৈশ্বিক সংকটে আমরা এত বেশি আঘাতপ্রাপ্ত হতাম না, এত বেশি শঙ্কিত হয়ে পড়তাম না।